কাকা, আরে ভাতিজা কেমন আছো? এই যে ফোন দেয় আপনারে, আমি তো ভালোই আছি। আপনি ফোন ধরেন না কেন? নানান কাজে নানান জায়গায় ব্যস্ত থাকতে রে বাবা। বলো কি সমস্যা? এই যে পোলাপানে ফুটবল খেলতেছে, কালকে ফাইনাল খেলা, পরশু দিনের লেগে আপনার এই পুরস্কার বিতরণী দিয়া লাস্টে এই সন্ধ্যা দিক দিয়ে একটু এই কনসার্টের আয়োজন করছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আর কিছু টাকা লাগবে, টাকা পয়সা আরে দেন। কনসার্ট গান বাজনা? হ্যাঁ। আরে কতদিন ধরে গান বাজনার মধ্যে যাই না। হ্যাঁ। টাকা পয়সা দেওয়া লাগবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা নাই। দেন, দেন, দেন। আর তুমি বলে গেই তো আমি, আর আমি বলে গেই তো তোমরা। এই যে কাকারে পাইছি এতদিন পরে। এই ভাইটা, এই যে লো। কাকা, এটা কি দিলেন? 5,000 টাকা দিলাম। 5,000 টাকা একটা টাকা আজকালকার যুগে আপনারা প্রধান অতিথি দিছি। 20,000 দেন, 20-30,000 টাকা আমার কাছে কোনো টাকা। 20-30,000 দেন। আরে আবার 20-30,000 টাকা। এই যে এই যে বান্ডিলটা দেন, হ্যাঁ বান্ডিলটা মাল করেন। এই হ্যালো, 15,000 দিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই কাকা। আপনি কিন্তু সন্ধ্যাবেলা আইসা পারবেন, মাইকে যখন এলান করবো, ফোন দিমু যখন তখন আইবেন। এর আগে কিন্তু আইবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে থাকবো আমার। ওকে ওকে, আসসালামু আলাইকুম। কনসার্ট মনে থাকবো, আমিও কিন্তু আমি। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে আমরা সাময়িক আনন্দ এবং নাম প্রচারের জন্য অনেক কিছুই করে থাকি, কিন্তু আমাদের আসলে যেটা করা উচিত এবং যে জন্য করা উচিত সেটা নিয়ে আমরা কখনোই ভাবি না। আমাদের আসলে কোথায় যেতে হবে, কেন আমরা এসেছি, কি করতে হবে এবং কি করছি, সব কিছুর হিসাব মিলালে হাতে যা থাকে তা গভীর এক শূন্যতা। জীবন যে একটা সফর, আমরা তার পথ ভুলে গেছি, গন্তব্য ভুলে গিয়ে রঙিন মোড়কে আবদ্ধ হয়ে পড়েছি।